আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মাওয়া ঘাটের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদিও বেশ কিছুদিন আগের, তবে এই ভিডিওতে অনেক স্মৃতি আছে যা কখনোই ভুলবো না। মাওয়াতে গিয়েছিলাম ভাবি ভাইয়াদের সাথে। মিস ইউ ভাবি ভাইয়া, আপনাদের অনেক মিস করি। আর এই যে বাচ্চাকে দেখা যাচ্ছে, ও হচ্ছে তাহসিন। ও আমার ছেলের বন্ধু, ভাই, সব কিছু বলা চলে। আমরা ও বাসা ছেড়ে এসেছি অনেক দিন হয়েছে, তারপরও আমার আহানাফ ওকে একটুও ভুলতে পারে না, সব সময় ওদের কথা বলে। মাওয়াতে গিয়েছিলাম বিকেলবেলা। ওখানে গিয়ে একটি ট্রলারে উঠেছিলাম। ওখানে অনেক ট্রলার পাওয়া যায়। তো ট্রলারে উঠে আমরা পদ্মা সেতু দেখেছি। সময়টা ছিল বিকেলবেলা, সেখানে সূর্য অস্তের সময় ছিল। কি অসাধারণ দেখতে, সত্যি মুগ্ধ হয়ে যায়। আর আমার আহানাত তার বাবার কোলে গুটি হয়ে বসে আছে ভয়ে। যত পদ্মা সেতুর কাছে যাচ্ছিল তত অনেক ভালো লাগছিল, অসাধারণ দেখতে। এই পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের অনেক স্বপ্ন, অনেক আশা। এ কারণে তো বলা হয় স্বপ্নের পদ্মা সেতু। অসাধারণ, চমৎকার, যতই না প্রশংসা করি কম হয়ে যায়। বরাবরই আমার কাছে নদী, নৌকা অনেক ভালো লাগে। আমি মুগ্ধ হয়ে এসবে। সারাদিন আমরা এভাবেই ঘুরেছিলাম। আর যেভাবে পারছে ভিডিও নিয়ে নিচ্ছে, ছবি নিয়ে নিচ্ছে, নিবেই না কেন, এত সুন্দর রূপ। ইচ্ছে করে ফ্রেমবন্দি করে রেখে দেই। তো ঘোরাঘুরি শেষ করে এখন এসেছি ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাবো। তো যেই ভাবা সেই কাজ, ইলিশ কিনে নিয়েছিলাম, সাথে কিছু বেগুন ভাজি করে নিচ্ছি। ওনারা ভালোভাবে ইলিশটাকে পরিষ্কার করে দিয়েছিল, ভেজেও দিচ্ছিল। তো ভাইয়া বলছিল যে ভাইয়া আর আহনাফের বাবা ভাজবে। তো ভাইয়া ভাজতে শুরু করেছে। ভাইয়া মাছগুলিকে ভেজে নিচ্ছে। তো এবারে আহনাফের বাবাও আসছে মাছগুলিকে ভাজতে। মাছগুলো ভালোভাবে ভেজে নেবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে, বেগুনও ভাজা হয়ে গেলে আমরা খাবো। সাথে ওনারা কি অসাধারণ লেজ ভর্তা বানিয়েছিল, মুখে লেগে থাকার মতো। তো সব ভাজাভাজি শেষ করে আমরা খাবার খাবো। খাবার খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সব মিলে দিনটা ছিল অসাধারণ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।